মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে আরে ভেতরে এসো, ভেতরে এসো। কি গো অর্জুনদা, তুমি এরকম বাইরের লোকের মতন এখানে চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি প্রথমবার আসছো নাকি আমাদের বাড়িতে? হ্যাঁ, এই কঙ্কাবতী, এসো এসো কঙ্কাবতী, ভেতরে এসো। অর্জুনদা বলেছে তো আমরা ওর কতটা কাছের মানুষ। হ্যাঁ অর্জুনদা, কি গো? এই রূপ কথা, কিরে কোথায় গেলি? কিরে তোকে ডাকছি তো এদিকে, দেখেছ? এদিকে আয়। ওরে বাবা, কি হয়েছে বলো? এই তো এসে গেছি। কি জন্য তোমার এই জরুরি বৈঠক? হ্যাঁ, আর ও বাবা, তুমি তো সবাইকে দেখে পুরো মিটিং করছো। হ্যাঁ, কি মনে হচ্ছে কোথাও বোম মারা প্ল্যান হচ্ছে, তাই না? আর কি ব্যাপার বলো তো, বাড়িতে অতিথি আসবে আর তোমাদের মুখগুলো এরকম ভাতের হাড়ির মতন করে রেখেছো কেন সবাই? হাই, চুপ করে বসতো, এসে একবারে কল 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 শুরু করে দিল। সমু কি বলবে মন দিয়ে ভালো করে শোন। বলো কি হয়েছে? আচ্ছা, তোমাদের সকলকে আমি যে কারণে ডেকেছি, দেখো অর্জুনের সামনে এমন কিছু বলো না যাতে কঙ্কা অস্বস্তিতে পড়ে। কঙ্কা অর্জুনের বাড়িতে বলেনি যে কঙ্কা আমাদের বাড়িতে আগে এসেছে। এটা কিন্তু প্লিজ অর্জুনকে বলো না, এটুকুই বলার ছিল। যাও এবার যে যার কাজ করো। ও বাবা, এই ব্যাপার? আমি ভাবলাম তুমি কি না কি একটা বলবে তোর। আর শোনো সমজলদা, আমি না এটার কোনো গ্যারান্টি দিতে পারছি না গো। কঙ্কাবতী যে ভালো ডান্সার সেটা তো মোটামুটি সবাই জানে, কিন্তু ও যে কি ভালো অভিনেত্রী সেটা না আমি আগের দিন দেখে নিয়েছি। তাই আমার ভীষণ ইচ্ছে করছে যে ওর এই ভনিতার মুখোশটা সবার সামনে টেনে খুলে দিই। কিভাবে তোমায় আগের দিন অপমান করলে তুমি ভুলে গেলে সব? হ্যাঁ, আপনাকে কি আমার আর ডাকার দরকার পড়বে কখনো? দেখো। এই শোন রূপকথা, তুই একদম ওদের সামনে মুখ খুলবি না। আচ্ছা, তোর রাগ তো সমুকে চিনতে পারেনি বলে, কিন্তু সময় তো এখন বলে দিল যে এই রকম করবি না, তুই ওই কথাই তুলবি না, বলে দিল তো। তাহলে তো তোর বাড়াবাড়ি করার দরকার নেই। আর যদি তাও তুই বেফাস কথা বলিস না, আমি কিন্তু ভীষণ রেগে যাব। ইস, তুমি রেগে যাওয়া বলছো? আমার তোমার এই রেগে যাওয়া চেহারাটা কি দেখতে ইচ্ছা করছে গো মামুনি, কোনোদিন তো দেখিনি। তাহলে এক কাজ করি না, আমি বরং তোমার রেগে যাওয়াটা দেখার জন্য তুই একটা কথা বলে দি। তোর কথা ফাজলামো করিস না কিন্তু, তুই প্লিজ এটা নিয়ে কোনো রকম তামাশা করবি না। দেখ, সবেমাত্র ওদের বিয়ে হয়েছে, ওরা দুজন দুজনকে এখনো ভালোভাবে চেনে না, জানে না। তার মাঝখানে যদি তুই এই কথাটা বলিস যে কঙ্কা এখানে এসেছিল, তাহলে কি দাঁড়ায়? কঙ্কাকে মিথ্যেবাদী বলছিস তুই। এবার অর্জুন এটা শুনলে অর্জুন কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছিস? অর্জুন তো ভাবতেই পারে যে কঙ্কা আমাকে মিথ্যে কথা কেন বললো। এটার ফলে ওদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, বিষিয়ে যেতে পারে পুরো ব্যাপারটা। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই কি এটা চাস? আমি একটা কথা বলি রূপকথা, তুই যদি একটু তলিয়ে ভেবে দেখিস তাহলে তুই বুঝতে পারবি যে কঙ্কাবতী সেদিন ঠিকই করেছিল। একটা নতুন বিয়ে হওয়া মেয়ে বা সমুজ্জ্বলের সঙ্গে ওর একটা বন্ধুত্ব ছিল, সেটা যদি অর্জুনের বাড়ির লোক জানতে পেরে যায়, সেটা হয়তো ঠিকভাবে নেবে না, সেটা ও বুঝতে পেরেছিল। সেই জন্য ও এড়িয়ে গিয়েছিল। আর সব থেকে বড় কথা হলো, ও যখন ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে, বলতে চাইছে না, তখন আমাদের কি দরকার ওকে ওই কথা তুলে মিথ্যেবাদী প্রমাণ করানোর? আর অর্জুনটা আমাদের এত ভালোবাসে, এত কাছের মানুষ। এই কারণে যদি ওদের দুজনের মধ্যে কোনো জটিলতা তৈরি হয়, সেটা কি আমরা চাইবো? সে তোর কঙ্কার উপর যতই রাগ থাক। আর অর্জুনদের পরিবার তো খুবই রক্ষণশীল। এই একটা সামান্য ব্যাপার হয়তো বিরাট আকার ধারণ করতে পারে। একটা অত বড় বাড়ির বউ হিসেবে ও হয়তো ঠিক কাজই করেছে, বুদ্ধিমানের কাজই করেছে। হ্যাঁ, একদমই তাই। বুঝে গেছি সমু, আমাকে নিয়ে তোদেরকে ভাবতে হবে না। এমনি তো আমি বেরিয়ে যাব, আর ওরা তো এখনো এসে পৌঁছয়নি, ওদের সঙ্গে আমার দেখা হবে না। সুতরাং আমার তো বলার কোনো জায়গা নেই। আর ইন ফিউচার যদি আমার সাথে মুখোমুখি হয়ে যায়ও বা, আমি এই কথাটা বলবো না, ঠিক আছে? সাবধানে যেও। আর বৌদি, তোমাকে একটা কথা না বলে আমি পারছি না। তুমি এই যে বললে না যে কঙ্কার বড় বাড়িতে বিয়ে হয়েছে, বড় বাড়ির বউ,
এই বড় বাড়িটা কিভাবে হিসেব হয় একটু বলতে পারবে? ব্যাংক ব্যালেন্স দেখে সেটা বড় বাড়ি না ছোট বাড়ি সেটা হিসেব হয়, নাকি সেই বাড়িতে অনেক সদস্য আছে তাই সেই ফ্যামিলিটা একটা বড় পরিবার? কোনটা দেখে বলো তো? বাড়ি আদৌ কতটা বড় সেটা পুরোপুরি নির্ভর করে সেই বাড়ির শিক্ষা, সহবত আর মানসিকতার উপর। আমি অন্তত সেটাই বুঝি। চলি, আসি মা। হ্যাঁ আয়। দুগ্গা দুগ্গা। বৌমা, আমি কিন্তু মীরার কথাই মানি। ছোট বড় টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে বোঝা যায় না, কখনোই না। আর ওদের টাকা আছে হয়তো, টাকা ছাড়া কিচ্ছু নেই। সমু বাবা, তুই কিচ্ছু ভাবিস না। আমরা অর্জুনকে এমন কিছু বলবো না যাতে ওদের দুজনের কোনো সমস্যা হয়। নেমন্তন্ন করে ডেকে কারোর ক্ষতি করাটা তো কোনো ভালো মানুষের কাজ নয়, সেটা আমরা করবও না। আর রূপকথাকে আমি বকে দিয়েছি, ও আর নিশ্চয়ই কিছু করবে না। কি রূপকথা, তাই তো? সে তুমি যাই বলো তাই বলো, এই কঙ্কাবতী মেয়েটা না ভীষণ শেয়ানো। ও কিন্তু দুদিকেই সামলে চলতে পারে। এই তুই চুপ করবি? আমার মনে হচ্ছে ওরা এসে গেছে, বুঝলি? আচ্ছা, এটা নিয়ে কিন্তু আর কেউ কোনো কথা বলবে না, মনে থাকে যেন। মনে থাকে যেন, হ্যাঁ? কঙ্কাবতী, প্লিজ আজ সামলে রেখো নিজেকে, উল্টোপাল্টা কিছু করো না। আমি নিজেকে সামলে রাখবো, দেখো। আর আজ তোমার মনের মধ্যে আমার জন্য অনেকগুলো খারাপ লাগা তৈরি করে দেব। আজকের পর আমাকে তোমার আরো খারাপ লাগবে, আরো অনেক বেশি খারাপ। আরে আরে, ভেতরে এসো ভেতরে এসো। কি গো অর্জুনদা, তুমি এরকম বাইরের লোকের মতন এখানে চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি প্রথমবার আসছো নাকি আমাদের বাড়িতে? হ্যাঁ, এই কঙ্কাবতী, এসো এসো কঙ্কাবতী, ভেতরে এসো। অর্জুনদা বলেছে তো আমরা ওর কতটা কাছের মানুষ। হ্যাঁ অর্জুনদা, কি গো বলেছো তো নাকি নতুন বউকে সবকিছু? অর্জুনদা সোনাদার কথা। কি গো অর্জুনদা, তুমি বলনি এগুলো নতুন বউকে, যে তুমি আমাদের বাড়িতে কত আসো, কত আড্ডা দাও? নাকি বিয়ে হয়ে গেছে বলে সবটা ভুলে গেলে? এতে ভুলে যাওয়ার কি আছে? আর চেপে যাওয়ার তো কোনো চান্সই নেই। না বাবা, বলা যায় না। আসলে নতুন বিয়ে হলে অনেকে তো আবার অনেক কথা চেপে যায় না। হাজবেন্ড ওয়াইফ নাকি সব কথা শেয়ার করতে পারে না, তাই তো কত কথা সবাই লুকিয়ে যায়। তাই জিজ্ঞেস করলাম আর কি। তুই থামবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।